সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমরা আছি মোটামুটি। সোনামার শরীরটা খুব একটা ভালো নেই, কাল রাত্রে প্রচণ্ড জ্বর এসেছিল, ঠান্ডা লেগে গেছে। আর এদিকে দেখো সকালবেলায় সব চাষ দিচ্ছে, মানে চাষ দিচ্ছে বলতে ওই ধান গাছটা পুঁতছে আর কি। তো সেই ভিডিও একটু ছাদ থেকে করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কদিন না রোদ উঠছে না ভালো করে, বেশ মানে রোদ না উঠলে মিয়া মিয়া লাগলে মানে মনগুলোও কেমন লাগে। যাই হোক, চলো আজকে কোনো ভ্লগ দেব না, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মোচার চপ, নিরামিষ মোচার চপ কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি মোচা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বাটিতে জল, আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ আর তেঁতুল দিয়ে মোচাটা ভিজিয়ে রাখলে মানে মোচার যে কষটা থাকে সেটা নাকি কেটে যায়। যাই হোক, এরপর আমি মোচাটা একে একে সবগুলো ছাড়িয়ে নেব মোচা থেকে আর কি, মোচার খোসাটা থেকে মোচাগুলো বার করে ছাড়িয়ে নেব। আর সত্যি মোচা ছাড়ানোর পর জানো তো মানে হাতের আঙুলগুলোই কালো হয়ে যায়। তো তার জন্য আগে থেকে যদি সর্ষের তেল হাতে বুলিয়ে নিয়ে তারপরে মোচা ছাড়ানো যায় তাহলে সেই কালো দাগগুলো হাতে আর থাকে না, হাতে বা নখে থাকে না, আঙুলে বা নখে থাকে না। তেল বুলিয়ে নিলে খুব ভালো হয়। যাই হোক, আমি মোচাগুলো এরপর একে একে দেখো এইভাবে যে দুটো জিনিস বাদ দিতে হয়, এটা আর নিচের সাদা রঙের যেটা থাকে সেই দুটো জিনিস বাদ দিতে হয়। তো সেইগুলো আমি মোচা থেকে একে একে করে বাদ দিয়ে দিচ্ছি। তো চলো আমি বাদ দিতে থাকি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, নাহলে একটা একটা করে বাদ দিতে থাকলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তাই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি দুটো জিনিস কিন্তু অলরেডি সবগুলোই বাদ দিয়ে দিয়েছি যতগুলো পেরেছি, আর বাদ বাকিগুলো তারপর আবার বাদ দিয়ে দেব। তারপর এগুলো আমি ভালো করে কুচি কুচি করে কিন্তু কেটে নেব, যেরকম শাক বনাই মানে শাক কাটে বা কিছু সেরকম কুচি কুচি করে আমি কেটে নেব। দেখো আমি এই দুটো জিনিস কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এটা আর এই সাদার মতো যেটা থাকে সেই দুটো জিনিস আমি বাদ দিয়ে দিয়েছি। সেটাই এইভাবেই মোচা ছাড়াতে হয়, অনেকেই জানে। তো দেখো আমি মোচাটা কেটে আমি কিন্তু এখানে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তোমরা পারলে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারো তার আগের দিন করে। তারপর এখানে আমি 4টের মতো আলু নিয়ে নিয়েছি কেটে, সেই আলুগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে ভরে দিয়েছি। আর এদিকে মোচাটা আমি মানে জলটা ছেঁকে আর কি মোচাটা আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর তোমাদেরকে বললাম আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতেও পারো, সেই কষটা আরও কেটে যাবে। আমার সেই মুহূর্তে হয়নি, আমি ভিজিয়েই তারপরে ছেঁকে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে এটা দিয়ে দেব, তারপর এতে সামান্য পরিমাণে জল দেব আর দেব সামান্য পরিমাণে নুন, খুব বেশি নুন দেব না, সামান্য পরিমাণে নুন দেব। আর ভালো করে মোচাটা হলুদ জলে ধুয়ে তারপরে কিন্তু আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপর দেখো এখানে আমি সামান্য পরিমাণে নুন আর একটু জল দিয়ে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিলাম। আমি এইটা 3টে থেকে 4টে সিটি মেরে নেব। দেখো আমার 3টে থেকে 4টে সিটি মারা হয়ে গেছে। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে বাটিতে আমি নিয়ে নেব বেসন। আমি এই চামচটার 5 থেকে 6 চামচ বেসন নিয়েছি। তোমাদের যেরকম পরিমাণে ফ্যামিলির লোক থাকবে তোমরা সেরকম অনুযায়ী মানে মশলাটাও তৈরি করতে পারো, আর বেসনটাও সেরকম অনুযায়ী নিতে হবে। আর খুব তো মোটা দিলে হবে না, একটু পাতলা, সেই জন্য খুব বেশি বেসন লাগবে না। তো দেখো আমি বেসনটা নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা দিলে একটু মচমচে হয় চপ, যেহেতু চপ বেগনি বেসনের কিছু করলে একটু খাবার সোডা দিলে বেশ খেতে ভালো লাগে। তো আমি এই জন্য বেসনের খাবার সোডা আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেওয়ার পর আমি বেসনটা ভালো করে ফেটে নেব। তারপর যেই মোচাটা আর কি সিটি মারতে দিয়েছিলাম সেটা জল গেড়ে পুরো ফেলে দিতে হবে জলটা। তারপর আমি একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু যে মোচাটা আর আলুটা সেদ্ধ করা হয়েছে সেটা আমি কড়াইয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটু মানে আলুগুলো যেহেতু বড় বড় দিয়েছিলাম যাতে একটু গলে যায়। আর এইদিকে সোনামার বাবা করছে মোচার চপ, সোনামার বাবাকে ছাড়িনি, সেই জন্য সোনামার বাবা আর কি সোনামাকে গামছা দিয়ে বেঁধে নিয়েছে, কি করবে, ও আমার কোলেও ছিল না। তারপরে এখানে দিয়ে দিচ্ছে একটু ভাজা মশলা বলতে এটা বাড়িতেই বানানো হয়েছে, আর যেহেতু নিরামিষ বললাম সেহেতু ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তারপরে 5 ফোড়ন অনেক কিছু দিয়ে এটা বানানো হয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দেওয়ার পর এখানটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা নুনটার সাথে। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এমনকি আমরা বৃহস্পতিবার শনিবার নিরামিষ খাই বলে আমরা কিন্তু সবজি মশলাটাও ব্যবহার করি না, কারণ সবজি মশলাতেও গার্লিক পেস্ট দেওয়া থাকে, সেই জন্য সবজি মশলাটাও আমরা ব্যবহার করি না। এমনকি সসটাও আমরা বৃহস্পতিবার শনিবার খাই না। তো যদি এই ভিডিওটা তোমরা দেখতে চাও
ফুল নিরামিষ, কোনো কিছু মানে আমিষের কিছু ব্যাপার না। মশলাটাও পুরো নিরামিষ দিয়েই বানানো হচ্ছে এই নিরামিষ মোচার চপ। এটা কেউ মানে নিরামিষ যারা খেতে চাইবে তারাও কিন্তু নির্দ্বিধায় আর কি করতে পারো এই রেসিপিটা। তারপর দেখো একটু সামান্য পরিমাণে তেল দেওয়া হলো, আর এখানে একটু দারচিনিটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। মানে গুঁড়ো দারচিনিটা দিলে বেশ টেস্ট লাগে, সেই জন্য দারচিনিটা একটু গুঁড়ো করে নেওয়া হচ্ছে যাতে টেস্টটা ভালো হয়। তারপর দেখো সোনামা এদিকে নিয়ে নিয়েছে দারচিনি গুঁড়ো করবে বলে। আমারও গায়ে ক্ষমতা হলো না দারচিনিটাকে গুঁড়ো করার, তারপর আবার সোনামা নিল দারচিনিটা গুঁড়ো করবে বলে। তো সবাই মিলেই কাজ চলছে, সোনামার বাবা করছে, আমরাও একটু করে সোনামার বাবাকে আর কি হেল্প করছি। তো তারপর দেখো এই মশলাটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমাদের ক্ষমতা হলো না বলে সোনামার বাবাই একটু ভালো করে গুঁড়োটা করে নিচ্ছে দারচিনিটা। তারপরে এই দারচিনি গুঁড়োটা আর কি এতে দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু মানে গ্যাসের ফ্লেমটা একবারে অফ করে তারপরে কিন্তু দারচিনি গুঁড়োটা দেওয়া হবে। তারপরে দারচিনি গুঁড়োটা এই মশলাটার সাথে মিশিয়ে নেওয়া হবে। এরপর কিন্তু আর কিছু দেব না বা তেল কিচ্ছু না, মানে জাস্ট ওপরে ছিটিয়ে দেওয়া যেটা হয় সেটা আর কি ওপরে ছিটিয়ে দিয়ে তারপরে আমরা, আর তোমরা হ্যাঁ একটা জিনিস ভুলে গেছি, এখানে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো। তারপরে দিয়ে দিলে কসুরি মেথি পাতাটা দিলেও খেতে কিন্তু টেস্ট লাগে, তো সেই জন্য এখানে দিয়ে দেওয়া হলো কসুরি মেথি পাতা। তারপর দেখো সোনামার বাবা বেসন ফেটে চপের আকারে করে তারপর কিন্তু তেলে ছেড়েছিল, সেই মুহূর্তে আমি সোনামাকে খাওয়াতে গেছিলাম, ওই জন্য আমি ভিডিওটা করতে পারলাম না। তোমরা সবাই জানো চপের আকারে করে নিয়ে বেসনে ডুবিয়ে তারপরে কিন্তু তেলে একবারে ছাঁকা তেলে কিন্তু চপগুলো করতে হবে, নাহলে তেল টেনে নেবে খুব। আর এদিকে সোনামা দেখো বিছানায় নিয়ে বসে খেতে পৌঁছে গেছে। তো চলো আমাদের হয়ে গেছে গরম গরম মোচার চপ আর মুড়ি। সত্যি বাঙালিরা মুড়ি খেতে সবাই ভালোবাসে, আমি তো খুবই ভালোবাসি, ওই জন্য আজকে রেসিপি হলো মোচার চপ, নিরামিষ মোচার চপ। আর আমরা খেতে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই শরীর খারাপ হচ্ছে, সুতরাং সবাই ভালো থেকো, টাটা।